জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। আজ বড়মার কথা বলবো। নৈহাটিতে বড়মার পুজো অনেকেই জানেন, কিন্তু এই বড়মার পুজো নিয়ে যেমন ভক্তি আছে, আবেগ আছে, তেমনি জমা হচ্ছে অভিমান। আসলে ওই রাস্তাটায় বেশ কয়েকটা পুজো হয়, প্রায় 8-9টা পুজো হয়। ছোট্ট সরু রাস্তা, কিন্তু ওই রাস্তাটায় ভিড়ে ঠিক ঠিক করে এই পুজোর সময়। আর এই জায়গা থেকে সাধারণ মানুষের মধ্যে কিছু ক্ষোভ রয়েছে, কিছু অভিমান রয়েছে। কথায় বলে ধর্ম যার যার, বড়মা সবার। কিন্তু এখন সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, বড়মা তুমি কার? কিন্তু কেন? সেটাই খোঁজ করবো আজ স্পেশাল 24-এ। প্রায় 100 বছরের প্রাচীন এক পুজোর ইতিহাস, দীর্ঘদিন যা থেকে গিয়েছিল স্থানীয়দের মধ্যে, আজ তা গোটা বাংলা জুড়ে প্রায়। বড়মা, নৈহাটির বড়মার একটিবার দর্শনে আজ লাখো লাখো ভক্তের ভিড়। পুজোয় যে ভিড় বাড়ে আরো। মানুষের বিশ্বাস, মা চাইলেই মায়ের কাছে সব পাওয়া যায়। মা চাইলেই মা দেখা দেন। মায়ের কাছে যে আবদার করা হয়, মা সব দেন। ধর্ম যার যার, বড়মা সবার। বাংলার জাগ্রত কালী প্রতিমার মধ্যে অন্যতম নৈহাটির বড়মা। লোকমুখে প্রচারে আর সোশ্যাল মিডিয়ার দৌলতে যার খ্যাতি এখন আকাশ ছোঁয়া। তাতে বিড়ম্বনা বেড়েছে বটে, কিন্তু কমেনি মায়ের প্রতি টান, আবেগ, ভালোবাসা। প্রায় 21 ফুটের কাছাকাছি উচ্চতা মায়ের, সে কারণে বড়মা। দীর্ঘ বছর রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতেই পুজো করতেন একদল যুবক। এই পুজো এখন 100 বছর পার, এখন মা সুপ্রতিষ্ঠিত। আজ থেকে 100 বছরেরও বেশি আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাস দেখতে যান। রাসে বড় বড় মূর্তি দেখে অবাক বনে যান তারা। তখনই নৈহাটিতে একটা বিশাল রক্ষাকালী মূর্তি তৈরির কথা ভেবেছিলেন। কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশকালীও বলা হতো। প্রথমে সকলে ভবেশকালী বলেই ডাকতেন, তারপর বিশাল আকার মূর্তিকে প্রথমে বড়কালী, তারপর বড়মা বলে অভিহিত করেন। এখন মন্দিরে গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি। সেখানে নিত্যদিন পূজিত হন মা। নিয়ম মেনে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন শুরু হয় 21 ফুটের মাটির প্রতিমা তৈরির কাজ। কালী পুজোয় জমজমাট আয়োজন। পুজোর সময় অগণিত ভক্তের সমাগমে গমগম করে মন্দির এলাকা তথা নৈহাটি শহর। ভক্তদের বিশ্বাস, মন থেকে মায়ের কাছে কিছু চাওয়া হলে মা নাকি ফেরান না। সেই থেকেই বলা হয়, ধর্ম হোক যার যার, বড়মা সবার। মন টানলো তাই বড়মার কাছে চলে এলাম। মায়ের দর্শনের জন্য পুজো দিতে পারিনি, তবে তাকে দর্শন করে মন শান্তি পেলাম। কামনা পূরণ করার জন্য আসি, যাতে আমাদের সবাইকে ভালো রাখুক, তার সাথে সাথে আমাদেরও যেন ভালো রেখে দেয়। প্রচুর মানুষ এখানে আসেন পুজো দিতে, তাদের মনস্কামনা পূর্তির জন্য। মনস্কামনা পূরণ হলে মাকে গয়না দেবার চল রয়েছে প্রতি বছর, তাই এই দিনে মায়ের পুজোয় মাকে অনেকেই অলংকার গড়িয়ে দেন। এভাবে মায়ের গয়নার ওজন এখন 100 কেজি পার। কিন্তু অন্যান্য দান বিলিয়ে দেওয়া হয় ভক্তদের মধ্যেই। আমরা চাঁদাও নিই না, আমরা কারোর কাছে কোনো পয়সার কথাও বলি না। মানুষ এসে দান করছে, সেই দানে পুজো হচ্ছে এবং সেই দানের মাধ্যমে আমরা মানুষকে ভোগ খাওয়াচ্ছি। এবারে 3000 কিলো ভোগ হয়েছে। আমাদের ছেলেরা সারা রাত ধরে প্রসাদ দিয়েছে। দেখুন, আমাদের এখানে 3000 কিলো 4 দিনে আমরা প্রসাদ বিলি করেছি এবং বিভিন্ন জায়গা থেকে যে প্রসাদগুলো এসেছে সেগুলোও বিলি করেছি। ফলগুলো হসপিটালে পাঠিয়ে দিয়েছি। যত সরকারি কর্মচারীরা আছে তারা ফল পেয়েছে। যে কাপড় দুর্গাপুজোর আগে আমরা 25,000 কাপড় প্রত্যেকটা পাড়ায় পাঠিয়েছি। নৈহাটির প্রত্যেকটা পাড়া, ওয়েস্ট বেঙ্গলে বহু জায়গায়, যারা কিনতে পারছে না। কালী পুজোর পর রয়েছে বস্ত্র বিতরণ। 15,000 শাড়ি বিলি করা হবে অনেকের মধ্যে। শুধু তাই নয়, অনেকে বিয়ের জন্য মায়ের কাছ থেকে চেয়ে নেন বেনারসি।
যাদের বিয়ের জন্য দরকার তারা আসে, আমাদের কাছে অ্যাপ্লিকেশন করে, আমরা তাদের দিয়ে দিই। এখন সবাইকে আমাদের দেওয়া হচ্ছে, মানে আগে গরিবদের দেওয়া হতো, এখন কোনো এটা দেখা হয় না গরিব বড় লোক, যেই বিয়ের জন্য অ্যাপ্লিকেশন করে তাকেই দিয়ে দিই। এগুলো যারা নিয়েছে, মাকে দেন ভক্তরা, ভক্ততেই সব বিলিয়ে দেন মা। চাওয়া পাওয়ার এই আবর্তে গাঢ় হয় মায়ের প্রতি ভক্তি, ভালোবাসা, বিশ্বাস। বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি24 ঘন্টা। বড়মার এই মাহাত্ম্যের টানেই সময়ের সাথে সাথে ভিড় বেড়েছে অনেকটাই, কিন্তু তার সঙ্গে এই পুজো নিয়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, বড়মা তুমি কার? শুধু বড় লোকের? কিন্তু কেন এরকম বিতর্ক? মন্দির কমিটি কিন্তু বলছে গোটাটাই নাকি অপপ্রচার। স্থানীয়রা বলছেন বড় মায়ের পুজো কিন্তু আজকের নয়, কিন্তু আজকাল লোকমুখে মায়ের নাম ছড়িয়েছে আরো। সোশ্যাল মিডিয়া দৌলতে মায়ের কাছে আসার ভিড়ও বাড়ছে, সঙ্গে বাড়ছে ক্ষোভ। সাধারণ ভক্ত থেকে স্থানীয়দের গলাতেও ক্ষোভের সুর একই। বড় মা তো সবার, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেলিব্রিটি দেব, কিন্তু এরা রাজনৈতিক নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরাই গিয়ে কবজা করে রাখছে, এরাই সাধারণ মানুষকে জায়গা দিচ্ছে না, তাই সাধারণ মানুষ যেতে পারছে না। তাই এদের নিয়েই একটা প্রাইভেট, বড় মাকেও প্রাইভেট করে দিয়েছে। বাদবাকি জায়গায় যেরকম প্রাইভেটেশন হয়ে যাচ্ছে রাজ্যে, সেইভাবে একটা মন্দিরকেও প্রাইভেট করে দিচ্ছে। এটা প্রাইভেট লিমিটেড হয়ে গেছে বড় মা, কিন্তু বড় মা তো সবার। বড় মাকে সবাই আমরা ভালোবাসি, বড় মার কাছে গিয়ে পুজো দিতে চাই, কিন্তু সাধারণ মানুষ যেতে পারছে না, সাধারণ মানুষের জায়গায় হচ্ছে না বড় মার কাছে। সাধারণ মানুষ পড়ে যাচ্ছে, তার নিজেদেরই সাধারণ মানুষের পায়ের তলায় পড়ে যাচ্ছে লাইনে দাঁড়িয়ে। তাই বড় মা, একটা কথাই আছে যে ধর্ম যার যার, বড় মা সবার, এই ট্যাগটাকে সবার আগে সরাতে হবে। কারণ বর্তমানে হচ্ছে সাধারণ মানুষের জন্য বড় মার আর কিছু নেই, যা আছে সব ভিভিআইপিরা যাচ্ছে, সব সাধারণ মানুষকে লাথি খেয়ে সরিয়ে দিয়ে ভিভিআইপিরা গিয়ে ওই জায়গাটা জ্যাম করে দিচ্ছে। একদম বড় মার পায়ের তলায় গিয়ে দাঁড়াবে আর ফটো উঠবে একদম ভিভিআইপির মতন। এটাকে বন্ধ করা উচিত। বড় মা সবার, ধর্ম যার যার, বড় মা সবার, যেমন বড় মা প্রত্যেকেরই সবার, সবাইকেই সমানভাবে চোখে দেখা উচিত, সমানভাবে যাওয়া উচিত। ভিভিআইপিদের জন্য আলাদা ট্রিটমেন্ট আর সাধারণ মানুষের জন্য আলাদা ট্রিটমেন্ট, এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। আমি তো ঘুরে এসেছি দুদিন আগে, তো ওখানে গিয়ে দেখেছি আমাদের সাধারণ মানুষের ওখানে জায়গা নেই। প্রথমত ওখানে সব ভিআইপিরা, ওখানে তৃণমূলের বড় বড় দাদারা আছেন, তাদের জন্য স্পেশাল তাদের ঢোকানোর ব্যবস্থা করা। ইভেন ওই গলির লোকেরা যাদের দোকান আছে তাদের পর্যন্ত ওখানে অ্যালাউ নেই। ধাক্কা ধাক্কি করে এরকমভাবে ঢোকা, মানে আমাদের সাধারণ মানুষের জন্য বড় মানায়। আগে তো ছিল বড় মা, আগে ছিল, এখন আমাদের মনে হচ্ছে এটা নিয়ে ব্যবসা তৈরি হচ্ছে। কিন্তু অনেকেই তো বলেছেন বড় মাকে দর্শনের সুব্যবস্থা ছিল এবার। অনেক মানুষ নিঃসন্দেহে দর্শনও করতে পেরেছেন। আপনি যদি একবার বড় মা বা নৈহাটির সামনে যান, নিরন্তর দিন জ্যামে মানুষ, মানে বেহাল অবস্থা মানুষের। মানুষ ওইখান থেকে এক পা এগোনোর জন্য 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ওয়েট করছে। স্টেশনে নেমে স্টেশনের বাইরে পর্যন্ত যেতে পারছে না, স্টেশনেই ভিড়ে দাঁড়িয়ে রয়েছে মানুষ 1 ঘন্টা ধরে। আর ওইদিকে কি দেখা যাচ্ছে, অভিষেক ব্যানার্জি বসে পুজো দিচ্ছে। মানে একটার পর একটা, মানে একটা ছোট্ট মানে অ্যাড শ্যুট করতে গেলেও হয়তো তার আগে বড় মার কাছে এসে পুজো দিচ্ছে। আর ওনাদেরকে দিয়ে একটা ভিআইপি ট্রিটমেন্ট হচ্ছে। যেখানে মানুষ বড় মার কাছে যাওয়ার কথা, সেখানে ভিআইপিদের বড় মার কাছে চলে যেতে হচ্ছে। সেলিব্রিটিদের জন্য আলাদাভাবে ব্যবস্থা আছে, আমাদের সাধারণ মানুষদের জন্য আমাদের কোনো ব্যবস্থা নেই। আমাদের পেছনে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সব বাড়ির পেছন দিয়ে দেখুন, মানে মায়ের পেছন সাইডটা আমরা দেখতে পাচ্ছি, ফ্রন্টে কিছু দেখার উপায় নেই। ওরা এসে সামনে দিয়ে যাচ্ছে, সামনে দিয়ে পুজো দিয়ে যাচ্ছে। একটাও মানুষ অনেক দূর দূর থেকে আসে, 2 সেকেন্ড দেখার জন্য আসে না। যারা ভক্তি করে একটা মানুষ প্রণাম করবে, সেই প্রণামটুকু করতে পারছে না, জাস্ট দেখে চলে যাচ্ছে, মানুষ ঠেলে সরিয়ে দিচ্ছে। সাধারণ মানুষ যে ওখানে পুজো দেবে, সাধারণ মানুষ এলাকা, সবচেয়ে বড় কথা এলাকার মানুষরা ওখানে পুজো দিতে পারে না। এলাকার মানুষরা এর জন্য খুবই বিরক্ত, তাদের প্রচুর ক্ষোভ তাদের মধ্যে, তারা পুজো দিতে পারে না। যত ভিআইপিরা আছে ভিআইপি জোন করে দেবে, 2 মিনিটের রাস্তা ঘুরিয়ে দেবে, প্রায় 5 কিলোমিটার ঘুরিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করাবে। 1 মিনিটও দাঁড় করাবে, 1 মিনিটও দাঁড় করাবে না। মন্দিরে ঢুকবে, মাকে হয়তো ঠিক করে দেখতেও পারে না।
যদিও মন্দির কমিটির তরফ থেকে বলা হচ্ছে এই সমস্তটাই অপপ্রচার, যথেষ্ট সুবন্দোবস্ত ছিল সাধারণ মানুষের জন্য। বড়মার নামে এই 4 দিন পুজোয় নৈহাটিতে প্রচুর পুলিশ প্রশাসন ছিল। তারা মানুষকে যাতে সুস্থভাবে বড়মাকে দর্শন করতে পারে, তারা সেটা নিজেদের মতন করে মানুষকে দর্শন করিয়েছে। সেই ব্যাপার নিয়ে পুরো নৈহাটির লোক রাস্তায় বেরোতে পারছে না, নাকি এসব অপপ্রচার করেছে। আমার মনে হয় না এরকম করা। রাস্তার ওপরে এত পাবলিক, এখন যদি রাস্তার ওপরে সেলিব্রিটি আসে, পাবলিক তো হুমড়ি খেয়ে পড়ছে। যদি সেলিব্রিটি কোনো আঘাত লাগে তখন কি হবে? যদি পাবলিক হুড়োহুড়িতে যদি কিছু হয় তখন কি হবে? সেই জন্য প্রশাসন ওনাদের আলাদা করে দর্শন করিয়ে ছেড়ে দিয়েছে। কোনো অসুবিধে হলে মন্দির কমিটির সঙ্গে কথা বলুন বার্তা সভাপতির। বড়মা কমিটির নামে যারা এই কুৎসা রটাচ্ছেন বা যেসব বড়মা কমিটির ইয়েতে বা বড়মার জন্য ইয়েতে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করছেন, তাদের আমি বলি, আপনাদের যদি কোনো অসুবিধা থাকে ডাইরেক্ট আমার সঙ্গে সে যোগাযোগ করুন। মন্দিরে আমি সারাক্ষণ থাকি, আমাকে সে বলুন কি প্রবলেম হচ্ছে, আমি চাইবো এবং আমি চেষ্টা করব সেগুলোকে শোধরাবার এবং আপনাদের বুঝিয়ে দেওয়ার। তাহলে কি স্থানীয়রা কখনো মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করেননি, নাকি মন্দির কমিটির তরফে কোনো সমস্যা হচ্ছে? বিতর্ক কিন্তু থেকেই যাচ্ছে। এই অবস্থায় সাধারণ মানুষ চাইছেন বড়মা তাদের ছিল, তাদেরই যেন থাকে। দায়িত্ব নিক মন্দির কমিটি। বরুণ সেনগুপ্ত রিপোর্ট, জি24 ঘন্টা। বড়মাকে পুজো দেওয়া নিয়ে যেমন একটা সমস্যার অভিযোগ উঠছে, চর্চা চলেছে, তেমনি বড় মায়ের নামে একাধিক ভিডিও ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ অন্য ছবি চালানো হচ্ছে বড় মায়ের নামে, কমিটিকে বদনাম করা হচ্ছে, এমনটা অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল। অনেকে বলছেন বড়মা ক্ষুণ্ণ হয়েছেন, অনর্থের ইঙ্গিত। একাধিক ফেক নিউজে ভরছে নিউজ ফিড। কিন্তু এ ছবি বড়মায়ের নয়, বেচাকালির। কি হয়েছিল জানালেন স্থানীয়রাই। ভেঙে ঠিক পড়েনি, কাত হয়ে গেছিল। সেটাকে আমরা অনেক কষ্ট করে তুলে দিয়ে আমরা কোনো রিস্ক নিয়ে আমরা এখানেই পুলিশ প্রশাসনের কাছে বলেছি, পুলিশ প্রশাসনের দমকল দিয়ে এখানে ভাসান করে দিয়েছি। আমাদের কিছু করে না, আমাদের যে পুরোহিত আছে বা অন্য যে ইয়ে আছে তাদের আমরা জিজ্ঞেস করেছি, তারা বলেছে এটা ঘট ভাসান তো হয়ে গেছে, এটা তো কাত হয়ে গেছে, কোনো ব্যাপার নয়, আমরা ঘট ভাসান তো আগেই হয়ে গেছে, এটা তোমরা একটা নারায়ণ পুজো করে দিও, আর কিছু করতে হবে না। একটা নারায়ণ পুজো যজ্ঞ করতে বলেছে। হ্যাঁ, একটা নারায়ণ পুজো একটা যজ্ঞ করতে বলেছে। হ্যাঁ, আপনারা সেটা করবেন, আমরা করব। যে ঠাকুরটা এই সামনে ভেঙে গেছিল কালকে, সেটাকে অপপ্রচার করা হচ্ছে যে বড়মা ভেঙেছে। ওইটা হচ্ছে এই রোডেরই এক পুজো। ওইটা ঠাকুরটা বানানো মানে কোনো উচ্ছৃঙ্খল বা কোনো কারণে কিন্তু ভাঙেনি। ঠাকুরটা ম্যানুফ্যাকচারিং, ঠাকুরটা যখন বানানো হয় পেছনের কাঠামোটা একটু কমজোরি ছিল, এবার টানার পরে যেহেতু ওর কাঠামোর তলায় চাকা থাকে না, টানার জন্য একটু ব্রেক হয়ে গেছে। যাক, ওটা ঠিকঠাক করে সেই করেছে। এবার নিয়ম অনুযায়ী 1 মাসের মধ্যে আবার একটা পুজো হবে। অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বড়মার বিসর্জনের নামে একটি ভিডিও। মানুষজন হামলে পড়ে খুলে নিচ্ছে মায়ের বসন। সত্যি নাকি অন্য কোথাও কিংবা এআই? যারা সোশ্যাল মিডিয়া এগুলো লেখালেখি করে তারা চোখ খুলে যেন একবার একটু দেখে। বড়মা কোনোদিনও মানে এই বেনারসি শাড়ি বা কোনো কিছু, বড়মা ফুলের সাজে যায় এবং সেগুলো ফুল খোলার জন্য কোনো সময় মানে যেহেতু ঠাকুরের হাইট 15 ফুট প্লাস, 15 ফুটের কাছাকাছি, 21 ফুটের মতন। তা অতএব ওখানে কিছু সময় খোলার জন্য তো লাঠি ব্যবহার করা হয় বা পিছন দিক দিয়ে ভাড়ার মাধ্যমে উঠে সেটাকে নামানো ওঠানো হয়। বাট ওই বড়মাকে গায়ে উঠে কাপড় জামা টেনে খোলায়, যারা নাকি ফেসবুকে লিখছে তাদের একটু বুঝে লেখা উচিত, কারণ এটা ভুল লিখছে। এই ক্ষেত্রে মন্দির কমিটির তরফে আবেদন, সরাসরি কথা বলুন, ফেসবুকে অপপ্রচার করবেন না।
কারো যদি কোনো অভিযোগ থাকে ফেসবুকে ছেড়ে দিলাম, 10টা বাইরের লোক দেখে সেটাকে অপপ্রচার ছাড়া কিছুই হবে না। যদি কোনো কিছু কারো প্রয়োজন হয় বা জানতে ইচ্ছা হয়, সরাসরি বড় মার এখানে হেল্পলাইন আছে, বা পরিচিত যারা মানে বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে এইসব কথা বলে ফেলছে, তারা যেন এসে সরাসরি কথা বলে নেয়, সেটাই ভালো হবে। বড়মার পুজো দেওয়া নিয়ে একটা অভিযোগ রয়েছে ঠিক, কিন্তু যেভাবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে অপপ্রচার চলছে তা দুর্ভাগ্যজনক বলে মানছেন স্থানীয়দের অনেকে। বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি24 ঘন্টা। দেখুন, প্রত্যেক মন্দিরেই প্রায় ভিআইপি গেট থাকে। দুর্গাপুজোতে তো পাস নিয়ে অনেকে যান, কিন্তু বড় মাকে নিয়ে না আবেগ অনেকটাই আলাদা। সে কারণে হয়তো অভিযোগ অভিমানটা অনেকটা বেশি। মন্দির কমিটি আর উদ্যোগী হোক, মায়ের কাছাকাছি আরও যেন পৌঁছতে পারে তার সন্তানরা। বড় মা সবার ছিল, সবারই যেন থাকে, এটুকুই চাওয়ার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।